ভাবুন তো আপনি একটি বিশাল অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছেন। চারপাশে শুধু দেয়াল, একটা দেয়ালের পরে আরেকটা, তারপর আরো আরেকটা। আপনি এগোতে থাকলেন, কিন্তু যতই চলছেন দেয়াল শেষই হচ্ছে না। হঠাৎ আপনার মাথায় প্রশ্ন আসে, এই দেয়ালের বাইরে কি আছে? ঠিক এই একই প্রশ্নই উঠে আসে আমাদের মহাবিশ্বকে ভাবলে। আমরা যে আকাশ দেখি, তার তারা দেখি, যে গ্যালাক্সি দেখি, তার বাইরে কি কিছু আছে, নাকি পুরোটাই একটা ঘরের মতো যার বাইরে আমরা কল্পনাও করতে পারি না? আজকের ইনফোনারি এর এই ভিডিওতে আপনাকে এমন কিছু জানাবো যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, আর আপনি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করবেন। চলুন শুরু করা যাক। তো মহাবিশ্ব মানে শুধু তারা, গ্রহ, চাঁদ নয়। এতে আছে সবকিছু, আপনার অস্তিত্ব, সময়ের প্রবাহ, আলো, শক্তি, যা কিছু আপনি ভাবতে পারেন সবই। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে এক মহাবিস্ফোরণে শুরু হয় সবকিছু। সেই বিস্ফোরণ থেকে জন্ম নেয় স্পেস, টাইম, ম্যাটার অর্থাৎ পদার্থ, এবং এনার্জি অর্থাৎ শক্তি। এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, মহাবিশ্বর আগে কোনো জায়গাই ছিল না, কারণ তখনও জায়গা নামে জিনিসটাই ছিল না। অর্থাৎ বিগ ব্যাং কোনো জায়গাতে হয়নি, বিগ ব্যাংই জায়গা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, যে জিনিস নিজেই জায়গা তৈরি করেছে, তার বাইরে আবার জায়গা কোথায়? তো বাইরে কথাটা মানে ভুল। অর্থাৎ আমরা মানুষ বাইরে বলতে যা বুঝি, ঘরের বাইরে, বিল্ডিং এর বাইরে, পৃথিবীর বাইরে। কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে এই শব্দটা হলো অপ্রয়োজনীয়। একজন প্রখ্যাত বিজ্ঞানী বলেছিলেন, মহাবিশ্বের বাইরে কি? এই প্রশ্নটা ঠিক তেমনই অদ্ভুত যতটা উত্তর মেরুর উত্তরে কি আছে। উত্তর মেরুর পরে আর কোনো উত্তরই নেই। ঠিক তেমনি মহাবিশ্বের বাইরেও হয়তো কিছু নেই। কিন্তু এটা শুধু সম্ভাবনা। আরেকটা ব্যাখ্যা আছে যা আরো ভয়ংকর। মাল্টিভার্সেস অর্থাৎ বহু মহাবিশ্বের ধারণা। ভাবুন, আমাদের এই মহাবিশ্বটি শুধু একটি বাবল, এবং এর চারপাশে আসছে আরো কোটি কোটি বাবল। আমাদের প্রত্যেকটাই আলাদা মহাবিশ্ব। তো কোথাও সময় দ্রুত চলে, কোথাও সময় উল্টো চলে, কোথাও মাধ্যাকর্ষণ নেই, আবার কোথাও জীবনের নিয়মই আলাদা। কোথাও হয়তো আমাদের মতো মানুষও নেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার, হয়তো এমনও কোনো মহাবিশ্ব আছে যেখানে আপনারই আরেক ভার্সন বাস করছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো প্রমাণ নেই। সবই শুধু তত্ত্ব। তবুও এটাই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। দ্য হাই ডাইমেনশন, আমাদের চোখের বাইরে থাকা মাত্রা। আমরা জানি তিনটি মাত্রা: উচ্চতা, প্রস্থ এবং দৈর্ঘ্য। আর একটি হলো সময়, মোট চারটা। কিন্তু স্ট্রিং থিওরি বলছে মহাবিশ্বে থাকতে পারে ১০ বা ১১টি মাত্রা। এর মানে এমন জগৎ থাকতে পারে যা আপনি দেখতে পারবেন না, এমন দিক থাকতে পারে যেদিকে আপনি চলতেই পারবেন না। আর মাত্রাগুলো এত ক্ষুদ্র বা ভিন্ন স্তরে থাকে যে মানুষের চোখে ধরা পড়ে না। এমনকি আপনি যে টেবিলে হাত রাখছেন তার ভিতরেও থাকতে পারে অখ্যাত, অদেখা, উচ্চমাত্রিক জগৎ। ভয় লাগছে, তাই না? তো আমরা কি মহাবিশ্বের বাইরে যেতে পারবো? তো বিজ্ঞানীদের মতে আমরা আলোর গতির চেয়ে দ্রুত যেতে পারি না। দূরের অংশগুলো এখনো আলো পাঠায়নি। তাই আমরা দেখতে পারি না অবজারভেবল ইউনিভার্সের বাইরের কিছু। মানে মহাবিশ্বের বাইরে যদি কিছু থাকেও, মানুষ এখনো সেটা দেখা বা পৌঁছানো কোনোটাই করতে পারবে না। হয়তো ভবিষ্যতে পারবে, হয়তো কোনো সুপার অ্যাডভান্স সভ্যতা পারে, কিন্তু আমাদের দিনে সেটা অসম্ভব। তাহলে কি মহাবিশ্বের বাইরে কিছু আছে? তো বিজ্ঞান এখনো নিশ্চিত নয়। থাকতে পারে, নাও থাকতে পারে, বা বাইরের শব্দটাই ভুল ধারণা হতে পারে। একটাই জিনিস নিশ্চিত, মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময়। আর আমরা এখনো তার শুরুটুকুই বুঝেছি, শেষটা নয়। তো আপনার কি মনে হয়, মহাবিশ্ব বাইরের কি কিছু আছে, নাকি এটি সব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। আপনার চারপাশের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো মাইন্ড ব্লোয়িং ভিডিও পেতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।